কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 240। এখনো পর্যন্ত গোটা দেশে ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা 3000-এরও বেশি। আশঙ্কা, এদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। ক্যামেরা, রাডার ও সিসমিক সেন্সর দিয়ে ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজ চলছে। গোটা দেশের অসংখ্য বহুতল ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার 7.4 মাত্রার এই ভূমিকম্পের পর 70টি আফটার শক অনুভূত হয়। ভারতের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত কলম্বিয়ার পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। 2024 সালে কেশপুরে সভায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পালা বদলের পর গতকাল সেই কেশপুরে কর্মসূচি করলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের বার্তা দিলেন তিনি। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। জুতো, কাদা কিছুই বাদ যায়নি। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় উঠে এলো পুরনো মামলার প্রসঙ্গ। 2024 সালের 21শে মে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা ছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভাতেই যাওয়ার পথে দফায় দফায় ছুতার গেরা, সরিষাখোলাতে বিজেপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে কার্যত রণমূর্তি ধারণ করেন তৎকালীন বিরোধী দলনেতা। সভা থেকে ফেরার পথে সরিষাখোলায় গাড়ি থেকে নেমে পড়েন তিনি। 2 বছর পর সেই কেশপুরে দাঁড়িয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। খালি তো হুমকি, খালি থ্রেট। মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে শুভেন্দুকে থ্রেট করছেন, বাইরে থ্রেট করছেন, জেলে ঢোকাবো, কাস্টাডিতে নেবো। একটা মুখ্যমন্ত্রীর কি এটাই কাজ? তিনি তার ডেভেলপমেন্টের কোনো কাজ নেই, কেবলমাত্র হুমকি আর ধমক চমক দিয়ে চলবে? এই ধমক চমক বেশি দিন টিকবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। এই প্রেক্ষাপটে আরও একটা পুরনো ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সৌমেন চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তার গাড়িতে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ, জানিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যদিও গ্রেফতারি প্রসঙ্গে আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, পুরোপুরিভাবে পাবলিকের জনরোষ হয়েছে। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। রবিবার উত্তর 24 পরগনার হালি শহরে সেই কর্মীর বাড়িতে যাবার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোরের রানী চোর! আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর! হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল। এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। এত বড় বড় পাথর মেরেছে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স। হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। এই ঘটনার পর কেটে গেছে 48 ঘন্টা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কোনো ব্যবস্থা নো নিড। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ, জনরোষ। এত চুরি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, এরপর কি হবে? কি করবে পুলিশ? অ্যাকশন হবে বলছে, অথচ কোনো গ্রেফতার নেই। মমতা ব্যানার্জিকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা হলো। কাঁচ যদি বন্ধ না থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি একটা জখম হতেন, আক্রান্ত হতেন, রক্তাক্ত হতেন। যে রাজনীতি ওরা নিয়ে আসছেন, এই রাজনীতির পরিণতি কিন্তু খুব খারাপ বলেই আমার মনে হয়। গ্রেপ্তার ওনাদের বেলায় কত হয়েছিল আর কত তাড়াতাড়ি হয়েছিল? হবে, নিশ্চয়ই হবে। এখন উনি কি এইসব বলে ভয় পাচ্ছেন নাকি?
যে গ্রেপ্তার হয়ে গেলে ওনারই চেনাশুনো কেউ গ্রেপ্তার হয়ে যেতে পারেন, যিনি হন ওনার চেনাশুনো হলেও যদি সেরকমও কেউ গ্রেপ্তার হয় তাকেও ছাড়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে কেউ ছেড়ে দেবে না। জল শেষ অবধি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। সমীরণ পাল, দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজিকে অসম্মানের অভিযোগে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপিকে। পাল্টা কালীঘাট তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর উঠল চোর স্লোগান। রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। এই নিয়ে চাপানোতরের মধ্যেই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুনতে হলো চোর চোর স্লোগান। আমরা চোরকে চোর বলেছি, রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তুয়ালের তলায় টাকা নেয় সেই মানে এতে রাজ্যে আমরা কি বলবো? নেতাজিকে লাগাতার অসম্মান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। স্মরণ করেন ক্ষুদিরাম বসুকেও। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद, जिंदाबाद जिंदाबाद। মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রতিবাদ করছেন? সেই নেতাজি জয়ন্তীর ছবি এখনো ঝকঝকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট 9.5 ফুট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিকে আড়াল করে আছে পায়ের কাছে নেতাজির প্রতিকৃতি। কর্মফল কাউকে ছাড়ে না। নেতাজিকে মাথায় করে নিয়ে বাঁচা যাবে না। দুপুরে প্রথমে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কালীঘাট তৃণমূলের লোকজন। কিন্তু জমায়েত করার অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং এলাকায় ব্যারিকেড করা হয়। কিছুক্ষণ পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির বেদির পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান নেতাজিকে। नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लोकदल सुभाष चंद्र बोस पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को हम लोग नमस्ते करने आया है। শ্যামবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোতেই তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর। এটা রেজিস্টার চোর। রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে। যারা যারা কিছু অন্যায় করেছিল তারা তো সব চলে গেছে ওদের দলে। তাহলে ওরা বলবে ওরা সব কুলাঙ্গার গুলোকে নিয়ে পার্টি করবে। ওদের ওয়াশিং মেশিনে চলে গেছে, ওদের ওয়াশিং মেশিনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পথে নামলেই তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিজের বিধানসভা এলাকা কেশপুরে শিউলি সাহাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে তাকে দেখেই ঋতব্রত তৃণমূলের বিধায়ককে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের স্লোগান। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্য রাজনীতিতে চমকের শেষ নেই। এবার নিজের বিধানসভা এলাকায় গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন পশ্চিম মেদিনীপুরের ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। মঙ্গলবার কেশপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল। ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা সেই অনুষ্ঠানে পৌঁছতেই তাকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। নিজের বিধানসভা কেন্দ্র কেশপুরেই বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। আমি উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হটাও। উৎপল বাজার মা বলছি, শিউলি সাহা হটাও হটাও। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ছিল। সেই উপলক্ষে শহীদ ক্ষুদিরামের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে এক অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসার ঘণ্টা দেড়েক আগে সেখানে পৌঁছন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। কিছুক্ষণ পর শিউলি সাহাকে মঞ্চে ওঠার জন্য মাইকে ঘোষণা করা হয়। তখনই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এক মহিলা অভিযোগ করেন তৃণমূল জমানায় তাদের ওপরে লাগাতার অত্যাচারে মদত দিয়েছেন শিউলি সাহা। আমাদেরকে অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে। আমার স্বামীকে মেরে ভগ্ন করে রেখেছে। আমার স্বামী শুধুই লোক লাগিয়ে মেরেছে। আমার ছেলেকে আগুলতে গেল, ছেলেকে মারতে দেয়নি বলে মেরেছে মেরেছে মেরেছে। সমস্যা একটাই, শিউলি সাহা আসবে জানলে আমরা ডিম নিয়ে আসতাম।
রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল বিধায়কদের বড় অংশ। নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। সেই শিবিরের অন্যতম মুখ শিউলি সাহা। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য, এই সম্মানটা ওনারা আর পাবেন না। ওনাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে যে বিশ্বাসঘাতকরা এদিক ওদিক নেচে বেড়াবার চেষ্টা করছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের সহ্য করতে পারছেন না, তৃণমূল কর্মীরা সহ্য করতে পারছেন না, এমনকি খাঁটি যারা বিজেপি কর্মী, যাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারাও সহ্য করতে পারছেন। ওই শিউলি সাহার বিরুদ্ধেও মানুষের ব্যাপক বিক্ষোভ আছে এলাকায়। খুবই অত্যাচার তিনি করেছেন। ন্যাচারালভাবে হয়তো সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, তাদের বিজেপির কর্মী সমর্থকরাও থাকতে পারেন। আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, কাউকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন। পুরো ঘটনাটাই কাঙ্ক্ষিত ঘটনা নয়। প্রশাসনিক সভায় এই ধরনের ঘটনা না হলেই ভালো, কিন্তু যারা করেছেন আমি পুরোপুরি 100% তাদের ঘাড়েও দোষটা চাপাতে পারি না। কারণ রত্নাকর বাল্মীকি হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু সব মানুষ কি সেটা সহজে ওরা মেনে নেবে? ওদের সেই অত্যাচার ওদের উপরে হয়েছে। এর আগে গত জুন মাসে কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছিলেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা। সেই সময় তার মুখে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর প্রশংসা। এবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হলো তাকে। সৌমেন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।